আজ আপনাদের মাঝে ভয়ঙ্কর এক সত্য ঘটনা তুলে ধরবো। আপনারা দেখছেন যে গত কয়েকদিন আগে কাওরান বাজারে একটা যুবক বসে বসে কান্নাকাটি করছিল। মায়ের হার্টের সমস্যা। আমি একটা রিক্সা চালাইতাম রাতের বেলায়, আর দিনের বেলা অন্যান্য কাজ করতাম। তো সেই যুবকের নাম হচ্ছে শামীম। তার কিন্তু আরো একটা নাম আছে, তার আরো অনেক বড় একটা পরিচয় আছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন যে আসলে মানুষের মুখোশের আড়ালে কত ভয়ঙ্কর রূপ থাকতে পারে। সেখানে দেখা গেছে যে শামীমকে জিজ্ঞেস করলো কিছু পথচারীরা এবং সাংবাদিকরা যে তুমি এখানে বসে কান্নাকাটি করতেছো কেন। তার জবাবে শামীম বলল যে এখানে কিছুক্ষণ আগে আমার রিক্সাটা চুরি হয়ে গেছে। কিভাবে চুরি করছে তার জবাবে তিনি বললেন যে দুইজন যুবক তারা আমার রিক্সায় করে এই কাওরান বাজারে আসে, তারা আমার কাছ থেকে কিছু টাকা নেয়, সেই টাকা নিয়ে আমাকে একটু বলে যে সামনে থেকে ওই চালের বস্তাটা নিয়ে এসো। আমি এসে দেখি যে আমার গাড়ি এবং সেই টাকাও এখানে নাই। আসলে এ ধরনের একটা ঘটনা শুনে কিন্তু সারা বাংলাদেশের মানুষ কাঁদছিল এবং সবাই কিন্তু বলছিল যে আসলে আমরা কোন দেশে বসবাস করি, একটা অসহায় ছেলের রিক্সা চুরি হয়ে গেছে। তখন কিন্তু অনেকেই বলাবলি করছিল যে ছেলেটার চেহারা এবং চুলের কাটিং, তার স্মার্টনেস, তার চলাফেরা বা কথাবার্তার ধরন দেখে কোনোভাবেই মনে হয় না যে সে রিক্সা চালক। আসলে তিনি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলছে, যে কারণে কিন্তু সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তিনি বলেছেন যে আমি দিনের বেলায় অন্যান্য কাজবাজ করি, আমি পড়াশোনা বাদ দিচ্ছি, আমার মায়ের কিডনির সমস্যা, কিডনিজনিত রোগের কারণে আমার মায়ের চিকিৎসা করতে অনেক টাকা পয়সা লাগবে, আর যার কারণে আমি দিনে এক কাজ করি আর রাত্রেবেলায় সময় পেয়ে আমি কিন্তু রিক্সা চালাই। এভাবে করে কিন্তু তিনি সাজিয়ে গুছিয়ে কথা বলার কারণে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আর এই দুঃখ দুর্দশার কথা শুনে অনেকেই কিন্তু তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, অনেকেই কিন্তু সহযোগিতা করবে এ ধরনের কিন্তু প্রতিশ্রুতিও নিছে। আপনারা জানলে অবাক হবেন, এই শামীমের নাম আরো একটা আছে, যে নামটা হচ্ছে মেহেদী হাসান। তার গ্রামের বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ, রোহিতপুর। তার বাবার নাম হচ্ছে মোতাহার হোসেন। আপনারা জানলে অবাক হবেন যে এই মোতাহার হোসেন ছিল ফাঁসির আসামি। তার আপন নিজ নাতিকে খুন করার দায়ে তাকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ঘোষণা করা হয়। তারপর তাকে ক্রস দেওয়া হয়। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই অপরাধ করছে বাবা, তাতে সন্তানের কি দোষ? আরে ওই একই মামলার আসামি এই শামীম ওরফে মেহেদী হাসান। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্য। এটা তদন্ত করে বের করা হয়েছে, ইতিমধ্যে তাকেও খোঁজ করতেছে প্রশাসন। তাকে পেলেই কিন্তু গ্রেপ্তার করবে। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য তাকে তো অবশ্যই সাজা পেতে হবে। তাছাড়া এই শামীম ওরফে মেহেদী হাসান তার বা গ্রামের বাড়িতে কিন্তু ধন সম্পদ প্রচুর পরিমাণ। তিনি কিন্তু বাড়িতে যেতে পারে না, সেই ধন সম্পদগুলো ভোগ করতে পারে না। মূলত সেই 10 বছরের যে কারাদণ্ডের যে আসামি, সেই জন্য তিনি বাড়িতে যেতে পারে না। এ ধরনের প্রতারক থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।